হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি নিট 2026-এর জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন বলবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট, যে সাবজেক্টটার জন্য তোমার সিলেকশনটা শিওর হবে, সে কাট অফ হাই হোক কাট অফ লো হোক, সেই সাবজেক্টটাকে যদি তুমি পড়ো ঠিক 6 থেকে 7 ঘন্টা এখন থেকে 7 মাস পর্যন্ত তোমার সিলেকশন পাক্কা, সে কাট অফ হাই হোক আর কাট অফ লো হোক। এবং সেই সাবজেক্টটাকে তুমি যদি টাইম দাও, তোমাকে সেই সাবজেক্টটা ঠকাবে না, সেই সাবজেক্টটা তুমি 100% নাম্বার পাবেই। কোশ্চেন লেন্দি হোক, কোশ্চেন ইজি হোক, আর কোশ্চেন মিডিয়াম হোক, যে টাইপসের কোশ্চেন আসুক না কেন, সেই সাবজেক্টটাকে তুমি যদি প্রথম থেকে এখন থেকে যদি টাইম দাও, শিওর সেই সাবজেক্টে তুমি ভালো নাম্বার পাবেই। বারবার বলছি, তো ফোকাস করো। আমি ডিটেলসে বলবো খুব শর্ট টাইমের মধ্যে, জাস্ট ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটাকে ফোকাস করবে। প্রতিদিন রাত 9টা থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ করানো হয় বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের উপর। তো দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা সবাই বায়োলজিটাকে অবহেলা করি। সবাই ভাবে খুব ইজি হয়ে যাবে, এনসিইআরটি পড়লে হয়ে যাবে, কিন্তু এই সাবজেক্ট অত সোজা নয়। এনসিইআরটি বারবার করে পড়তে হয়, আর এখানে নিটে কোশ্চেন কিন্তু এনসিইআরটির মধ্যে থেকেই আসবে। সে লেন্দি পেপার হোক আর জিআই পেপারই হোক, পেপার কিন্তু এই এনসিইআরটির মধ্যে থেকে আসবে, সবাই জানে। সুতরাং এই বায়োলজি সাবজেক্টটাকে পুরো রাত দিন এক করে 6 থেকে 7 ঘন্টা মিনিমাম পড়তে হবে এখন থেকে, তবে কিন্তু তোমার সিলেকশনটা পাক্কা হবে, গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু যদি কিনা তুমি ফিজিক্সকে প্রচুর পরিমাণে টাইম দাও, তোমার সিলেকশনটা কিন্তু কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয়, সবাই কিন্তু ওটা পারবে না করতে। কেমিস্ট্রি কিন্তু কোশ্চেন কঠিন দিলেও ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি পুরো এনসিইআরটি বেস থাকবে, ফিজিক্যাল কেমিস্ট্রি, ম্যাথমেটিক্যাল, নো প্রবলেম। কিন্তু খেলাটা হবে কিন্তু বায়োলজিতে ডাবল স্কোর। দুটো মিলে ফিজিক্স কেমিস্ট্রি মিলে থাকে 360, আর অনলি বায়োলজি মিলে থাকে 360। কিন্তু তুমি যদি বায়োলজিকে টাইম দাও, পুরো এনসিইআরটি 50 বার রিভিশন মারো, 100% তুমি পারবে, এটা গ্যারান্টি। যে টাইপের কোশ্চেন হোক, 2024-এর একটা হিসাব দেখাবো, 2025-এর একটা হিসাব দেখাবো, পুরো নাম্বার কাট অফ ওয়াইজ যারা চান্স পেয়েছে তাদের কথা শুনে, আমার কাছে পড়ে যারা পেয়েছে। তো ভালো করে লক্ষ্য করো জিনিসটা কি বলছি। নিট 2026 সিলেকশন সাবজেক্ট বায়োলজি, সিলেকশন সাবজেক্ট বায়োলজি মাইন্ডেড, এটাই কিন্তু গেমটা ঘোরাবে, খেলাটা ঘোরাবে। তো দেখো, নিট 2024-এর একটা হিসাব দেবো, নিট 2025-এর একটা হিসাব দেবো। নিট 2024-এ যারা চান্স পেয়েছিল, অনেক হাই কাট অফ গেছিল, আমি কি বলেছি, কাট অফ হাই হোক কাট অফ লো হোক কোনো প্রবলেম নেই, কোশ্চেন কঠিন হোক কোশ্চেন সোজা হোক, এই ফর্মুলাতে মেনে চলো, যদি গ্যারান্টি দিয়ে বলছি হবেই। তো জেনারেলের ক্ষেত্রে গেছিল 630, যারা পেয়েছিল 630 থেকে 635 এরকম নাম্বার যারা পেয়েছিল 2024, তারা কিন্তু চান্স পেয়েছিল। এসসি তে 535, ওবিসি তে ওই 620-25 এর কাছাকাছি মোটামুটি এরকম নাম্বার, বা 30, অনেক হাই কাট অফ গেছিল। কিন্তু এবার আমার কথা হচ্ছে, আমি কিন্তু এটা জেনারেলদের ক্ষেত্রে বলছি, জেনারেল ফর জেনারেল, জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে যদি কেউ বায়োলজিতে 350 তোমাকে পেতে হবেই, একদম পুরো 340 থেকে 350 পেতেই হবে, তবেই কিন্তু তুমি এই ফ্যাসিলিটি গুলো পাবে। তাহলে কেউ যদি ধরো 350 পেলো, অনেক পরিশ্রম করলো বায়োলজিতে, অনেক খাটাখাটনি করলো, 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা শুধু বায়োলজির পেছনেই দিয়েছে, সে কিন্তু পাবেই 350, কারণ এনসিইআরটিটাকে 50 বার পড়া হয়ে যাবে। এমন করে এনসিইআরটি পড়তে হবে যেন 350 ওঠে, যে টাইপের কোশ্চেন দিক সবাই জানে, একদম এনসিইআরটির মধ্যে থেকে আসে। তো বায়োলজিতে কেউ 350 নাম্বার পেলো, হিসাবটা ভালো করে বুঝবে। তাহলে আমার জেনারেলে চান্স পেয়েছিল 630, তার মধ্যে বায়োলজিতে সে 350 পেল, তাহলে বাকি থাকলো কত, 280 নাম্বার। 630 থেকে 350 আউট, তাহলে পড়ে থাকলো 280। এই 280 ভাগ থাকলো কার কার, ফিজিক্স আর কেমিস্ট্রি। 280 নাম্বারকে তাহলে ফিজিক্সে 120, জেনারেলদের ক্ষেত্রে, কেমিস্ট্রিতে তাকে 160। এই 160 পাওয়াটা আহামরি কঠিন নয়, 160 পাওয়াটা খুবই ইজি, যদি কিনা সে এনসিইআরটি ভালো করে ইনঅর্গানিক, অর্গানিক কেমিস্ট্রি পড়ে। আর ফিজিক্সে দেখো প্রেশারটা কমে গেল, 120 মানে 30টা কোশ্চেন, কোনো প্রবলেমই নেই, কাট অফ হাই হোক, কিন্তু এই 350 পেতে হবে। এই জন্য একে 6 থেকে 7 আওয়ার প্রতিদিন পড়তে হবে এনসিইআরটি, এবং এমসিকিউ করতে হবে প্রতিদিন, ফুল টেস্ট দিতে হবে, এটা যেন মনে থাকে। এবার আমি বায়োলজি এসসি দের ক্ষেত্রে আসি। এসসি দের মনে করো 2024 সালে কেউ এসসি তে চান্স পেয়েছিল,
বায়োলজিতে সে পেয়েছে 350, পেতেই হবে, কি বলেছে, সিলেকশন সাবজেক্ট বায়োলজি। সুতরাং বায়োলজিতে 350 পেতেই হবে। তাহলে 350 যদি কোনো এসসি স্টুডেন্ট পায়, তাহলে তার ক্ষেত্রে দেখো 535 থেকে 350 মাইনাস করো, 185। 185 যদি হয়, তাহলে 185 এর মধ্যে আমার ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্সে তুমি 55 পাও, কেমিস্ট্রিতে 130, 100 থেকে 130 যারা একটু পড়াশোনা করে তারা 100% পাবে। কারণ বায়োলজি কেমিস্ট্রি যদি এনসিইআরটি খুব ভালো করে কেউ পড়ে, যতই কোশ্চেন কঠিন হোক, যতই কোশ্চেন সোজা হোক, সে পারবে। আমি তাহলে ফিজিক্সের প্রেশার একদম কমে গেল, 55টা কোশ্চেন, 55 নাম্বার। তার মানে কি, 55 নাম্বার মানে 400 লং 64, 16টাও না, 15টাও না, 14 থেকে 15টা কোশ্চেন ইজিলি পেরে যাবে এখানে। তাহলে ভালো করে বোঝো, 350 যদি পাও তবে তোমার সিলেকশন 100%। সে জেনারেল হোক, এসসি হোক, তার ফিজিক্স কেমিস্ট্রির উপর প্রেশার থাকবে না। তাই বলে আমি এটা বলছি না ফিজিক্স কেমিস্ট্রি পড়ো না, ফিজিক্স কেমিস্ট্রি পড়ো, কিন্তু বায়োলজিটাকে পুরো টার্গেট করো, কারণ ওখানে তুমি হার্ডওয়ার্ক করলে ও ঠকাবে না। কিন্তু ফিজিক্সে যদি একটু ঘুরিয়ে দেয়, এবার যেমন হয়েছে, পুরো কিন্তু 12টা বেজে যাবে। সেই জন্য ভরসা করো কেমিস্ট্রি ফিজিক্সকে। লেন্দি পেপার একটুখানি করে দেবে ফিজিক্সে, গেল। কিন্তু বায়োলজিতে লেন্দি পেপার করলে তুমিও পারবে, অন্যরাও পারবে, কিন্তু কাট অফ কমবে, এটা যেন মনে থাকে, ঠিক আছে? তো বায়োলজি কঠিন করলে তুমি অ্যান্সার করতে পারবে, টাইম লাগবে, সেটা সবার জন্য। কিন্তু যদি কিনা ফিজিক্সে একটু ঘুরিয়ে দেয়, তুমি পারবে না করতে অ্যান্সার। কিন্তু যারা বায়োলজি পড়েছিল তারা কিন্তু পেরে যাবে, তারা কিন্তু বেরিয়ে যাবে। এবার 2025 সেটা হয়েছে। এইবার আসে 2025 এইবারের গল্পে। যারা জেনারেল, অনেক কাট অফ নেমে গেছে, যারা জেনারেল তারা 510-এর চান্স পেয়ে গেছে, রাউন্ড 1। ওবিসি 500 মতো, এসসিতে 430, 430 একদম পুরো, তার থেকে কম 425-30 এই রেঞ্জের মধ্যে চান্স পেয়েছে এসসিতে। সুতরাং আমি জেনারেলদের ক্ষেত্রে একটা হিসাব দিচ্ছি, বায়োলজি টার্গেট করতে হবে, সিলেকশন সাবজেক্ট বায়োলজি 350 পেতেই হবে, 350 পেতেই হবে। তাহলে 510 থেকে যদি 350 মাইনাস করো, 160 পড়ে থাকে। এই 160 কে দুই ভাগে ভাগ করো, ফিজিক্সকে দাও 60 নাম্বার, কেমিস্ট্রিকে দাও 100 নাম্বার। দেখো 100 নাম্বার মানে 25টা কোশ্চেন জল ভাত একদম কেমিস্ট্রিতে। ইনঅর্গানিক আর অর্গানিক পড়লে এমনি হয়ে যাবে। আর এখানে মাত্র 15টা কোশ্চেন, ফিজিক্সের প্রেশার নেই। তাই বলে পড়ো না তা না, পড়ো, সব সাবজেক্টই পড়ো, কিন্তু বায়োলজিকে টার্গেট করতে হবে 7 থেকে 8 ঘন্টা। দেখো কত ইজিলি জেনারেলে চান্স হচ্ছে। সুতরাং ফোকাস করতে হবে, ক্যালকুলেশনটা শুধু পড়লে হবে না, ক্যালকুলেশন করতে হবে। ফর এসসি 2025 এসসি এর কথা ভাবো, সে 340 পেয়েছে মনে করো, সাপোজ 340 এসসি থেকেও বায়োলজিতে পেয়েছে, কারণ স্কোরিং সাবজেক্ট আমার টপিক কিন্তু বায়োলজি। তাহলে বায়োলজিতে এসসি সে 340 নাম্বার পেল, তাহলে তার কত হলো, 430-এর চান্স হয়েছে রাউন্ড 1-এ। 430 থেকে 340 মাইনাস করলে 90 নাম্বার পড়ে থাকে, মাত্র 90 নাম্বার, 90 মার্ক, 90 নাম্বার, 90 নাম্বার কিন্তু তার বাকি আছে। 430-এ গেছে 90 নাম্বার, তার মানে কি 90 নাম্বারকে দুভাগ করো, তাহলে এখানে কেমিস্ট্রিকে 50 দাও, বাই ফিজিক্সে 40 দাও, বা তুমি এখানে কেমিস্ট্রিতে তুমি 70, 80, 90 তুলে দাও, কোনো প্রেশার নেই। এই ফোকাসটা যারা করেছে, যারা চান্স পেয়েছে এবার এসসিতে, তারা কিন্তু বা জেনারেলে প্রত্যেকে বাইরে 330, 320, 340 এরকম কিন্তু পেয়েছে। সুতরাং হিসাবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একবার ভেবে দেখো, অ্যাপ্লাই করো, সিলেকশন 100% হবে। সবাই বায়োলজিকে অবহেলা করে, কিন্তু একদমই না, বায়োলজি ঠকাবে না, বায়োলজিকে টাইম দাও প্রচুর পরিমাণে, 100% তোমার নাম্বার অনেকটা ইনক্রিজ হবে এবং সিলেকশন কিন্তু পাক্কা হবে। সেই জন্য টপিকের নাম দিয়েছি নিট 2026 সিলেকশন সাবজেক্ট বায়োলজি। তো টার্গেট করো যেন 340 থেকে 350 এর ঘরে থাকে, বেশি করে বায়োলজি পড়বে। কোন টপিক গুলো, সব চ্যাপ্টারই পড়বে, কিন্তু প্ল্যান্ট ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, জেনেটিক্স, রিপ্রোডাকশন এবং তোমার বায়োটেকনোলজি আর সেলের যে 3টে পার্ট, ইউনিট অফ লাইফ, বায়োমলিকিউলস, সেল সাইকেলস এন্ড ডিভিশন, এই কটা ইউনিট টোটাল সব সময় যেন স্ট্রং থাকে। এই সব জায়গা থেকে কোশ্চেন বেশি আসে, সব জায়গা পড়তে হবে, কিন্তু বায়োলজিতে কিন্তু 340 থেকে 350 টার্গেট করতে হবে। তবেই তোমার ফিজিক্সের প্রেশার মাথা থেকে হালকা হবে, তবেই কেমিস্ট্রির প্রেশার হালকা হবে, কিন্তু সব প্রিপারেশন নিয়ে যেতে হবে। কিন্তু আমার বায়োলজি থাকবে স্ট্রং পয়েন্ট, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, মাইন্ড ইট। তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আবার এরকম ভিডিও আমি দেবো।